প্রত্যেক ব্যক্তির জন্য দুর্ভোগ, প্রত্যেকটা ব্যক্তির জন্য আফসোস। অইলুন মানে আফসোস হতে পারে, আফসোস করছে সরাসরি কে? দুর্ভোগ, আক্ষেপ, এরপরে সর্বনাশ, ধ্বংস প্রত্যেকটি মানুষের জন্য। আমার মনে হয় আজটা যখন নাযিল হয়েছিল, আমি তাফসীরে পড়েছি, যখনই নবীজি এতটুকু বলেছিলেন ওয়াইলুল লিকুল্লি, সঙ্গে সঙ্গে যারা সামনে ছিল তারা অ্যাক্টিভ হয়ে গেছে। প্রতিটি মানুষকে আল্লাহ উদ্দেশ্য করছে, না জানি আমিও আছি কিনা। আল্লাহ পাক এবার দ্বিতীয় শব্দে বলেন হুমাযাতিল লুমাযা, যারা সামনে পেছনে মানুষের গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে, এই মানুষগুলোর জন্য দুর্ভোগ, এরা ধ্বংস হয়ে যাবে, এদের জন্য সর্বনাশ। অথচ এই গণনা বাংলাদেশে সবচেয়ে বেশি। আরে দেখেন, যে যেখানে আছে ওই জায়গা থেকে আমরা গীবতকে ঘি ভাতের মতো মনে করি। ঘি ভাত যেমন খেতে ভালো লাগে, গীবত করতে মনে হয় তার চাইতে বেশি ভালো লাগে। কথা বলেন না কেন? কবরে নবীজি দুইজনের আযাব দেখেছিলেন। জিবরাইল এসে বলে এখানে আযাব হচ্ছে। নবীজি বলেন এই দুইজনের আযাব খুব বড় পাপের কারণে না, একজন প্রসাব করে পবিত্র হতো না এই ছিটাফোঁটা থেকে, আর দুই নম্বরের ব্যক্তি হচ্ছে মানুষের দোষ চর্চা করতো, গীবত করতো। বারবার কোরআনে কারিমে এই কথাগুলো আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন, আমরা যেন এই বড় অপরাধ থেকে বেঁচে থাকি। কেউ যদি গীবত আরম্ভ করে দুনিয়াতে, ও নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, কিন্তু অন্তর মরে যায়, কি হয়? অন্তর মারা যায়। মরা অন্তর জান্নাতে আল্লাহ দেবে না, জিন্দা অন্তর লাগবে। এই জন্য আমাদের আবার অন্তর মরে গেল কিনা আপনি মিলাবেন। হুমাযাতিল লুমাযা, হুমাযা বলা হয় মানুষের হাত আর মুখের দ্বারা, হাত আর চোখের দ্বারা যে অপরাধ হয় এটা হুমাযা বলে। আর মুখ আর ঠোঁটের দ্বারা যে জিহ্বা, মুখ আর জিহ্বার দ্বারা যে অপরাধ হয় এইটার নাম হচ্ছে লুমাযা, হুমাযাতিল লুমাযা। অন্য তাফসীরে পেয়েছি এটা একটা জাহান্নামের দরজার নাম। এখানে অনেকে জানি জাহান্নাম 7টা, জান্নাত 8টা, না আরো বেশি আছে। 100টার উপরে আছে জান্নাতের স্তর, জাহান্নামের স্তর আছে 100টার উপরে, কিন্তু আমরা সচরাচর 8টা জানি। আর এই হুমাযা, লাযা, হুতামা এগুলো কিন্তু জাহান্নামের নাম না, এগুলো জাহান্নামের স্তরের নাম। এক একটা দরজার সামনে লেখা থাকবে লাযা, সাঈর, সাকার, জাহান্নাম, জাহিম, হুতামা, হাবিয়া, এগুলো লেখা থাকবে জাহান্নামের দরজার সামনে। দুনিয়ায় যে যেই কাজ করেছে তাকে আল্লাহ ওই দরজা দিয়ে বলতে যা। এখানে যে আলোচনা চলছে আজকে হুতামা, এই জাহান্নামের এই যে দরজা লেখা থাকবে হুতামা, প্রবেশ কর, তাকে আল্লাহ বলবেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। দুনিয়ায় যারা মাল সম্পদ জমা করে আর বারবার হিসাব করে, এই 15.5 বছরের ভেতরে আপনি টাকা নিয়ে আমার মনে হয় মিলে যাবে। কত মানুষ 5 বিঘা জমি থেকে শুরু করে 700 বিঘা পর্যন্ত জমি বানিয়েছে 5 বছরে। আমি পটুয়াখালী একজনের নাম জানি, মারা গেছে লোকটা, এই জন্য বললাম না। নির্বাচনের আগে মাত্র 5 বিঘা জমির মালিক ছিল, 2 বারের এমপি লোকটা 700 কত বিঘা জমির মালিক। জমি লাগে কত? একটা মানুষের চলতে জমি লাগে কত বলেন তো? একজনে যদি 750 বিঘা জমির মালিক হয়, বাকিও জেলায় আর মানুষ নেই। মাল সম্পদ যারা জমা করেছিলেন আর বারবার গণনা করেছিলেন, কি হয়েছে বলেন তো? কোরআনে কারীম জানিয়েছে কাল্লা, কখনোই না, ইন্নাহা লাযা, আমি লাজায় দেব, নাসাতাল লিশাওয়া, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। লাজার ভেতরে যারা প্রবেশ করানো হবে, সঙ্গে সঙ্গে চামড়া খসে যাবে। কি খসবে? মানে আলু ছড়ানো দেখেছি জেলখানায়, আলু ছড়ায় কি করে?
এটা হাত দিয়ে এভাবে না, মেশিং এর ভেতরে ধরলে আলো ছিঁড়ে যায়। একটু মেশিং এর সামনে ধরবেন, আলো পুরা পরিষ্কার করে চামড়া ছিঁড়ে দেখাবে পুরাটা পাল্টিয়ে গেছে। আমি ওই জায়গা থেকে দেখেছি জাহান্নামের আয়াতটা লাজায় আল্লাহ মানুষকে দেওয়ার সঙ্গে সঙ্গে তার চামড়াটা লাগে খুলে দেবে। এই জাহান্নামে লাজা কাদেরকে ডাকবে জানেন? মান আদবারা ওয়া তাওয়াল্লা। তাদেরকে ডাকবে যে মানুষগুলো দুনিয়াতে সত্য আহ্বান জানার পরও মুখ ফিরিয়েছিল। আর এটা এই রোগটা এই দেশে বেশি, কারণ এই দেশের মতো কোরআন দিয়ে ডাক দেওয়া পৃথিবীর কোন দেশে নেই। এত মাহফিল, এত তাফসীর, এত ওয়াজ, এত খানকা, এত ইসলামী অনুষ্ঠানগুলো হচ্ছে, মানুষকে তো ডাক দেওয়া হয় সত্যের দিকে। আমার বাবার দিকে তো আমি ডাকছি না, কথা বলেন না কেন? আমার কোন লাভ আছে আমার বাবার দিকে ডেকে? আমি তো ডাক দিয়েছি কোরআনের দিকে। যারা জমা করছেন মাল সম্পদ আর পঞ্চমীতে এগুলো খালি হিসাব 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 করে রাখেন, আপনাকে কিন্তু কমায় যাওয়া লাগবে। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা। মালের ব্যাখ্যা আমি ওই দিনের বেলায় 19টা পেয়েছিলাম। এবার একটু মালের ব্যাখ্যাটা করি। পৃথিবীতে মাল বলতে প্রথমে নেককার স্ত্রীদেরকে নবীজি বুঝিয়েছেন। দ্বিতীয় নম্বরে মাল বলতে এই পৃথিবীর ময়দানে ক্ষমতাকে বুঝিয়েছেন। এই যে চেয়ার, এগুলো মালের অন্তর্ভুক্ত। যারা চেয়ারে বসে বারবার হিসাব করে কতদিন কতদিন কতদিন, শেষ পর্যন্ত টার্গেট দিয়ে দেয় 41 সাল। চেয়ারে বসে না, চেয়ার থেকে নেমে বসে টার্গেট দিয়েছিল। এই মাল আদাত মানে গণনা করা, খালি হিসাব করতে থাকে কতদিন কতদিন। আপনার 1 সেকেন্ডেরও গ্যারান্টি নেই। আপনি 41 সাল টার্গেট দিলেন কি করে? আজরাইলের সাথে চুক্তি করা আছে আপনার, কথা বলে না কেন? হ্যাঁ, একজনের চুক্তি করা ছিল। কয়জনের? একজন মানুষের চুক্তি এই পৃথিবীতে করা ছিল। তার কাছে ওই সময়ের আগে আজরাইল আসে নাই। একবার এসে গিয়েছিল, সে বলেছিল না আমার ভুল হচ্ছে। তিনি বলেছিলেন যে না, আমি আমার বাবার কাছ থেকে হায়াত পেয়েছি আমি 940 বছর, আর আমার হায়াত ছিল 60 বছর, সব মিলে 1000 বছর। আপনি কেন আন্দাজে আমার কাছে আসলেন? আমি এখন যাব না। আল্লাহ পাক বলেছিলেন আজরাইল ফিরে আসো, ওর বাবার কাছ থেকে আমি ওরে হায়াত দিয়েছিলাম, ওই হায়াতটা কমপ্লিট না হলে ও দুনিয়া ছাড়বে না। তাহলে একজনের নাই গ্যারান্টি ছিল, আপনার আমার তো কোনো গ্যারান্টি। আরো জোরে বলেন। 1 সেকেন্ডের গ্যারান্টি নেই। এই যে বসে আছে দাঁড়াবো আছে, আর আমরা আন্দাজে টার্গেট দিয়ে দিলাম। প্রথমে দিল 20 সাল, এরপরে দিল 21 সাল, এরপরে দিয়েছে 41 সাল। আমার মনে হয় যদি 41 সাল পর্যন্ত বেঁচে থাকতো, দিত 71 সাল। না, এগুলো আপনি হাসিয়ে চালিয়ে দিবেন না। মাল সম্পদের ভেতরে প্রথম নম্বরে নেককার মহিলাকে মাল বলা হয়, উত্তম মাল এটা। 2 নম্বরে ক্ষমতা চেয়ারকে মাল বলা হয়। 3 নম্বরে অর্থ কড়িকে মাল বলা হয়। 4 নম্বরে যুদ্ধের অস্ত্র শস্ত্রকে মাল বলা হয়। আমি এরকম 19টা পড়েছি তাফসীরের ভেতরে। যারা এগুলো পায় দুনিয়ায় আর জমা করে আর মনে করে এগুলো আমার কাছে স্থায়ী ভাবে থাকবে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ও মনে করে আমার এই সম্পদ, আমার এই ক্ষমতা, আমার এই প্রভাব প্রতিপত্তি, আমার এই জমি জায়গা, আমার এই অস্ত্র শস্ত্র আমাকে চিরস্থায়ী করে রাখবে। আখলাদা। যারা এই ধারণা করেছিল তাদেরকে চিরস্থায়ী করে কোন সম্পদ রাখে নাই। আবু লাহাবের কথা আল্লাহ কোরআনে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ধ্বংস হয়ে যাক আবু লাহাব, তার 2 হাত সহ, এবং সে নিজেও, এবং সে ধ্বংস হয়েছে। ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার যে অর্থ সম্পদ, টাকা পয়সা যা সে উপার্জন করেছিল, একটাও কাজে আসে নাই। যারা মনে করেন ক্ষমতা আমাকে চিরস্থায়ী করে রাখবে,
চিরস্মরণীয় করে রাখবে। আমি মারা যাওয়ার 500 বছর পর আমার আলোচনা হবে না। আল্লাহ বলেন